নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। গোপন সংবাদের ভিত্তিতে অসম চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের রুটিন তল্লাশিতে অসম পুলিশের জলে আটক 500 কার্টুন বিলেতি মদ সহ লরি চালক। ধৃতের নাম রঞ্জিত দেবনাথ, বাড়ি পানিসাগর মহকুমাধীন দেওছড়া এলাকায়। রাজ্যের সীমান্তবর্তী চুড়াইবাড়ি একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে ধরে নেওয়া হলেও তাদের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, রবিবার রাত 10টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে অসম চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের রুটিন তল্লাশিতে LPG AS 01 DC 9747 নম্বরের গাড়ি সহ 500 কার্টুন বিলেতি মদ আটক করে পুলিশ। সাথে আটক করা হয় গাড়ি চালককে। ধৃতের নাম রঞ্জিত দেবনাথ, পিতা চিত্তরঞ্জন দেবনাথ, বাড়ি পানিসাগর থানাধীন দেওছড়া এলাকায়। এক সাক্ষাৎকারে আসাম আউটপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, অবৈধ বিলেতি মদের বাজার মূল্য প্রায় 5 লক্ষাধিক টাকা। এই অবৈধ বিলেতি মদগুলি ত্রিপুরার কাঞ্চনপুরের উদ্দেশ্যে নিয়ে আসছিল লরি চালক। পূর্বেও ঠিক একই কায়দায় LPG গাড়ি করে নিয়ে আসা হতো বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী। কিন্তু রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি পুলিশ সবকিছু জেনে শুনেও নীরব ভূমিকা পালন করছেন। অসম পুলিশ গাড়িটিকে আটক না করলে চুড়াইবাড়ি এবং পানিসাগর থানাকে ম্যানেজ করে ঠিক গন্তব্যস্থলে পৌঁছত গাড়িটি। এখন দেখার বিষয় চুড়াইবাড়ি থানার পুলিশ আগামী দিনে কি ভূমিকা গ্রহণ করেন। অনুমান 8টার সময় গোপন সূত্রে খবর পাইছি যে একটা LPG ট্রাক সামনে লেখা আছে, অত সাইডে LPG ইয়ে আছে, সিম্বল আছে। ট্রাক নাম্বার AS 01 DC 9747। এই ট্রাকটায় কিছু অবৈধ ও মদ, মেঘালয়ে বানানো মদ নিয়ে আইতেছে। এইটা ত্রিপুরা কাঞ্চনপুর নিয়ে যাইব। তারপর আমরা এই চুড়াইবাড়ি আসাম ওয়াচ পোস্টের সামনে নাকা ডিউটি ইয়ে করছি, লাগাইছি। রাত্র অনুমানিক 10টা সোয়া 10টার সময় এই আমার নাকা চেকিংয়ের সামনে আইছে। আবার পরে আমরা এই ট্রাকটার চেক করছি। চেক করার পরে 497টা ভ্যারাইটিস কোয়ালিটির মদের কার্টন পাইছি। আর তারপর এগুলা সিজ করছি। আর আজকে আমি বাজারিচড়া পুলিশ স্টেশনে যার উপরে FIR। এই ব্যাপারে কাউকে আটক করতে পেরেছেন? ড্রাইভার, শুধু ড্রাইভার নিজেই আছিল, অন্য কেউ আছিল না। আর ওর নামটা কি? তার নাম রঞ্জিত দেবনাথ। তো বাড়ি পানিসাগর, নর্থ ত্রিপুরা থানার আন্ডারে। আচ্ছা, মালগুলো যে ধরেছেন বাজার মূল্য কত টাকা হবে? এই মালের বাজার মূল্য অনুমানিক 5 লক্ষ টাকা হবে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দোকান ঘরে ঢুকে পড়ল প্রবল গতিতে থাকা একটি অল্টো গাড়ি। এতে ক্ষতিগ্রস্ত হয় 3টি দোকান। গুরুতর আহত বাইক চালক। পরে অল্টো গাড়ি চালক সহ গাড়িকে থানায় নিয়ে যায় কদমতলা থানার পুলিশ। চুড়াইবাড়ি থানা এলাকার প্রেমতলা বাজারে এক ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা TR05D 0231 নম্বরের একটি অল্টো গাড়ি অপর দিক থেকে আসা TR05C 7200 নম্বরের একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি দোকান ঘরের ভেতরে ঢুকে যায়। এতে পাশে থাকারও 3টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় আহত বাইক চালক মিনাজুল হকের অবস্থা গুরুতর হওয়াতে তাকে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। পাশাপাশি অল্টো গাড়ির চালক অনুপম নাথকে পুলিশ থানায় নিয়ে আসে গাড়ি সহ। অবশ্য কিছু দোকান খোলা ছিল এবং কতগুলি দোকান বন্ধ থাকায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। মানে কয়টা দোকান ভাঙছে এলটোটায়? চারটা দোকান আমরা মানুষের সামনে সব কিছু ভালো গেলাম। বাক্কা টাকার জিনিসটা আমার 4,000 মতো সামান নষ্ট হয়েছে। আপনার দোকান পিঠা কয়টা ভাঙছে এমনি? টোটাল 3টা ভাঙা হয়েছে। আচ্ছা, মানে গাড়িটা বাইকের লগে বাড়ি খাই যায়, ওদিকে ঢুকিয়া 3টা ভাঙিছে।
প্রথমে বাইকটারে বাড়ি মারছে, মারিয়া এরপরে তো স্ট্রিটে আসিল, আরিয়া আসিল কদমতলা রাস্তাতে গিয়ে আরিয়া তো সরিবাড়ি রাস্তা দিকে যাইতে আছে। তারপরে ওই রাস্তা লইয়া আরিয়া আমার দোকানে গিয়ে সোজাসুজি গাড়িটা ঢুকিয়া আমার দোকানের দরজা ভাঙ্গিয়া আমার দরজাটা আমার পিঠে পড়িয়া আমার পিঠটা ফাটাইয়া বর্তমানে আমি হাত উঠাইতে পারি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ঊনকোটি জেলার ফটিকরা প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিত পাকা ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, সুধাংশু দাস সহ অন্যান্যরা। রবিবার দুপুর 1টা নাগাদ ঊনকোটি জেলার ফটিকরায় বাজারে ফটিকরায় প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিত পাকা ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উক্ত দ্বারোদ্ঘাটন পর্ব সেরে চলে যান ফটিকরায় স্থিত প্রায় 80 বছরের ঐতিহ্যবাহী কালীবাড়ি টিলা মায়ের দর্শন করতে। সেখান থেকে পরবর্তীতে ফটিকরায় বালিকা বিদ্যালয়ের মঞ্চে উপস্থিত হন। মেয়েরা উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানায় মুখ্যমন্ত্রীকে। উক্ত মঞ্চে উপবিষ্ট ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস, পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস এবং বাগমা এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। মঞ্চে স্বাগত ভাষণ রাখেন বিধায়ক সুধাংশু দাস। মুখ্যমন্ত্রী উনার আলোচনা রাখতে গিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন। সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে বাস্তবায়ন করতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার একযোগে কাজ করে চলেছে। তিনি আয়ুষ্মান ভারত যোজনা, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা বিমার প্রিমিয়াম কার্ড বিতরণ করেন। এমনকি ফটিকরায় কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বিগত দিনে 25 বছরের বাম জামানায় সাধারণ জনগণকে ঘুমে রেখে নেতাদের ব্যক্তিগত উন্নয়নের জোয়ার চলছিল বলেও তিনি আখ্যায়িত করেন। তবে বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে জনগণকে পাশে নিয়ে সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে সামনে এক যুগে ত্রিপুরাকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি বিধায়ক বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও বর্তমান ত্রিপুরাতে ট্রেন চলাচলে এক্সপ্রেস ট্রেনের চলাচল বৃদ্ধিতে সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্যের একমাত্র জাতীয় সড়কের সংস্কার নিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে। এছাড়াও আখাউড়া মৈত্রী সেতুর নির্মাণ, কৃষকদের স্বার্থে লাইট হাউস নিয়ে আলোচনা করেন তিনি। বিগত দিনে ভুয়ো ভাতা বন্ধ করে সঠিক প্রাপককে ভাতা প্রদানের ক্ষেত্রে আলোচনা করেন তিনি। উক্ত মঞ্চে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ সহ কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা ঊনকোটি জেলা জুড়ে শাসক দলীয় সমর্থকদের মধ্যে আনন্দ অনুভূতি লক্ষ্য করা যায়। ফটিকরায় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজনীতি দূরে সরিয়ে রেখে রাজ্যের উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রাজধানীর একটি হোটেলে কোভিড পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। জাতি ধর্ম বর্ণ নয়, মানুষ হিসেবে অপর মানুষের জন্য নিঃস্বার্থ হয়ে কাজ করে যেতে হবে, তবেই দেশ এবং রাজ্য সমৃদ্ধ হবে। রাজ্যের উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেই জায়গায় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে উন্নয়নের জন্য সকলের অংশীদারি হতে আহ্বান জানান পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা তথা মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। এই উন্নয়নের কাজে কোনো ব্যক্তি কিংবা কোনো চিন্তা বাধার সৃষ্টি করলে তাকে সামনে আনার আহ্বান জানান তিনি। সমগ্র সমাজ এই উন্নয়নের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। মানুষকে কাছ থেকে দেখবার সবচাইতে বেশি সুযোগ পান সাংবাদিকেরা। সমস্ত কিছুকে রাজনীতির চশমা দিয়ে না দেখবার আহ্বান জানিয়েছেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। রবিবার রাজধানীর একটি হোটেলে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে কোভিড পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের উত্তরীয় স্মারকপত্র সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পূর্বোদয় সামাজিক সংস্থার পক্ষ থেকে। যখন সাংবাদিকরা করোনা সংক্রমিত হলেন, এখানে আছেন আমাদের সিনিয়র সাংবাদিক
আমার তো সিনিয়র দিবাকর দেবনাথ, উনি খুব কষ্ট পেয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন উনি। এবং ত্রিপুরার সাংবাদিকরা যারা যারা করোনা সংক্রমিত হয়েছেন, গন্ডাচড়া সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন, আমবাসা সাংবাদিক করোনা সংক্রমিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে সবার সাথে কথা বলেছি, সবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আগরতলা অনেক সাংবাদিকের বাড়িতে খাবার পাঠিয়েছি, চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, দিল্লির ডাক্তারদের দিয়ে আমরা কাউন্সিলিং করিয়েছি। চেষ্টা করছি যাতে একজন সাংবাদিককে আমরা হারাতে না হয়, কিন্তু খুব দুঃখের যে আমরা একজন সাংবাদিক ভাইকে হারিয়েছি, জনজাতি সাংবাদিক ভাইকে হারিয়েছি আমরা। ও আমাদের সাথে তেমন একটা যোগাযোগ রাখতো না, আমরা ওনার জন্য কিছু করতে পারিনি। এই দুঃখ, এই বেদনা প্রতিদিন আমাকে দগ্ধ করে, যে ওর জন্য কিছু করতে পারলাম না, ওকে আমরা বাঁচাতে পারলাম না। যখন মনে হয়েছিল যে সাংবাদিকরা জীবিত আসছে করোনা পেশেন্ট, তখন অনেক বলে অনুরোধ করে পিপি কিট ব্যবস্থা করা হয়েছিল। আমরা সাংবাদিকদের হাতে যারা জীবিত যায় পিপি কিট আমরা তুলে দিয়েছিলাম, কিন্তু এত সবের পরেও আমরা পারিনি একজনকে বাঁচাতে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলে প্রবেশদ্বার হবে। রাজ্য পর্যটকদের ভিড় জমাতে রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর টুরিস্ট প্যাকেজ বানানোর চিন্তা ভাবনা করছে। হতাইকতর ইকো পার্ক পরিদর্শন শেষে একান্ত সাক্ষাৎকারে একথা ব্যক্ত করেন রাজ্যপাল রমেশ বৈশ্য। ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে উন্নত করতে চলেছে। রাজ্যে যেন বেশি করে পর্যটকরা আসে, সেই প্রয়াস নিয়ে সরকার এবং পর্যটন দপ্তর কাজ করে চলেছে। রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ণ। আমি রাজ্য সরকারকে বলছি, ত্রিপুরা রাজ্যেও উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হবে। রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর পর্যটক টানতে টুরিস্ট প্যাকেজ বানানোর চিন্তাধারা করছে। আজ দুপুরে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার বড়মুড়ায় হাতাইকতর ইকো পার্ক পরিদর্শন শেষে এই কথা জানান। আজ এই ইকো পার্ক পরিদর্শনে আসেন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশ্য সহ ওনার গোটা পরিবার। রাজ্যপালের সঙ্গে ছিলেন খোয়াই জেলা শাসক স্মিতা মল এম, এছাড়াও ছিলেন ডিএফও ডক্টর নিরঞ্জন কুমার চঞ্চল, জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ আরও অনেকেই। রাজ্যপাল হেঁটে হেঁটে গোটা ইকো পার্ক পরিদর্শন করেন। শেষে পার্কে গড়ে ওঠা বাঁশ বাগান সহ অন্যান্য বাগানগুলো পরিদর্শন করেছেন মাননীয় রাজ্যপাল রমেশ বৈশ্য। मैं तो जब से त्रिपुरा आया हूँ, मैं तो प्रकृति ही देख रहा हूँ, चाहे वो बारामूला हो, चाहे छबीमुरा हो, जम्पू हिल हो, मैं सभी जगह मैंने गया है। और पूरा त्रिपुरा हरा भरा है, प्रकृति की देन है। और इसको राज्य सरकार और टूरिज्म डिपार्टमेंट डेवलप कर रहे हैं। और एक समय आएगा कि त्रिपुरा राज्य में पर्यटक काफी लोग आएंगे, इस ओर प्रयास हो रहा है। अभी जितने भी जगह गया हूँ और मेरे साथ बाहर के लोग भी गए हैं, मेरे को बताते हैं कि हमने त्रिपुरा अभी तक नहीं देखा था कि इतना सुंदर होगा। और मैंने राज्य सरकार को कहा है कि एक समय आएगा कि त्रिपुरा नॉर्थ ईस्ट का गेटवे होगा। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘদিন ধরে ফটিকরায় আম্বেদকর কলেজের নানা সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে হাতছাড়া করল না কলেজ পড়ুয়ারা বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিল মুখ্যমন্ত্রীর হাতে। রবিবার ফটিকরায় আম্বেদকর কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিষয় ছিল ফটিকরায় আম্বেদকর কলেজের রাস্তার বেহাল দশা, অতি সত্বর রাস্তাটি মেরামত করানো, ফটিকরায় আম্বেদকর কলেজের নিজস্ব প্লেগ্রাউন্ড প্রস্তুত করবার জন্য উদ্যোগ গ্রহণ করা এবং কলেজের সায়েন্সের টিচারের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন যেন রাজ্য সরকার মিটিয়ে দেয়। মাননীয়
মাননীয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির কাছে আমরা ফটিকরায় আম্বেদকর কলেজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ইউনিট রয়েছে, ইউনিটের পক্ষ থেকে কিছু মেমোরেন্ডাম প্রদান করা হয়। এই মেমোরেন্ডামের উল্লেখ ছিল যে আমাদের বিগত কয়েক বছর ধরে যে আমাদের ফটিকরায় কলেজের রাস্তার যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা তুলে ধরা হয়। আমাদের ফটিকরায় আম্বেদকর কলেজের যে নিজস্ব প্লেগ্রাউন্ড নেই, সেই প্লেগ্রাউন্ড এবং আমাদের সায়েন্সের টিচার কম আছে। এই মেমোরেন্ডামগুলি ওনাকে তুলে ধরা যায়। আমরা এটাই আহ্বান রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের এই ফটিকরায় আম্বেদকর কলেজের সমস্যাগুলি দ্রুত সমাধানের ব্যবস্থা করেন। ফটিকরায় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আমবাসা PRTI কনফারেন্স হলে ত্রিপুরা রিজিও চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে প্রথম চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। ত্রিপুরা রিজিও চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে প্রথম চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয় আমবাসা PRTI এর কনফারেন্স হলে। এদিনের এই চাকমা সমাবেশের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা সহ রিজিও চাকমা সামাজিক পরিষদের অন্যান্য নেতৃত্বরা। বিভিন্ন NGOদের নিয়ে এদিনের এই চাকমা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাকমা সমাবেশের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী শান্তনা চাকমা। আজকে আমাদের চাকমাদের আমাদের যে রাজ্য সামাজিক পরিষদের উদ্যোগে যে আমাদের চাকমাদের ডেভেলপমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীর ডেভেলপমেন্ট করা, তো সেই ক্ষেত্রে চাকমাদেরও ডেভেলপমেন্ট করা প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে ডিসকাশন হবে, সেটাই। আমবাসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারের সাপ্তাহিক হাট বাজারে অভিযান চালালো বন দপ্তর। উদ্ধার করা হয় 11টি কচ্ছপের বাচ্চা। তবে অভিযানের আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অসাধু কচ্ছপ ব্যবসায়ী। গোপন সূত্রের ভিত্তিতে নতুন বাজারের সাপ্তাহিক হাট বাজারে অভিযান চালিয়ে 11টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হয়েছে রাজ্য বন দপ্তর। রবিবার দুপুর 11টা নাগাদ বন দপ্তরের যতনবাড়ি FPOর বনকর্মীরা নতুন বাজারের সাপ্তাহিক হাটে অভিযান চালায়। সাপ্তাহিক হাটে জনৈক ব্যবসায়ী অবৈধভাবে বনজ সম্পদ ছোট প্রজাতির কচ্ছপ বিক্রি করছিলেন, কিন্তু বন দপ্তরের অভিযানের আঁচ পেয়ে অসাধু ব্যবসায়ী বাজার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে বন দপ্তরের কর্মীরা ওই 11টি ছোট প্রজাতির কচ্ছপকে উদ্ধার করে যতনবাড়ি ফরেস্ট প্রোটেকশন ইউনিটে নিয়ে আসে। শেষে মহকুমা বন আধিকারিকের নির্দেশে কচ্ছপগুলোকে গুমতি নদীতে ছেড়ে দেয়া হয়। নতুন বাজারটা অমরপুর সাব ডিভিশনের আন্ডারে পড়ে। তো আমাদের কাছে একটা খবর আসে যে নতুন বাজারে কাঠা বিক্রি হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা নতুন বাজার তো অনেক দূরে, অমরপুর তো অনেক দূরে পড়ে নতুন বাজার থেকে। আমাদের কাছে যখন খবর আসে তখন আমরা যাই, গিয়ে দেখি এমন কাঠা 11টার মতো আছে। আর আমাদের স্টাফকে দেখে যে নিয়ে এসেছিল উনি, ওনাকে আর দেখতে পাইনি, আমাদেরকে দেখে উনি কোথায় জানি চলে গেছেন। তখন আমরা 11টা কাঠা সিজ করে নতুন বাজার থেকে, নতুন বাজার যে ভিতর বাজার আছে ওখান থেকে নিয়ে আমাদের অফিসে সিজ করে নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রবিবার রাজধানী স্টুডেন্টস হেলথ হোমে ত্রিপুরা রাজ্য অফারপ্রাপ্ত 1992-93 সালের বেকার সংস্থার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রায় 300 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ত্রিপুরা রাজ্য অফার প্রাপ্ত 1992 থেকে 93 সালের বেকার সংস্থার উদ্যোগে রবিবার রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এক সভার আয়োজন করা হয়। দীর্ঘদিন করোনার কারণে সাংগঠনিক বৈঠক করা যায়নি, যে কারণে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। তাই করোনা পরিস্থিতির উন্নতি হতেই এই সাংগঠনিক বৈঠক করা হচ্ছে বলে জানান সংস্থার পক্ষে অলোক রঞ্জন গোস্বামী। এদিনের বৈঠক থেকে আগামীর কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এদিন প্রায় 300 জন প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন। দুদিনের অনেক মিটিং করেছি এবং 1992-93 সালে আমরা সবাই অভাবপ্রাপ্ত বেকার, আমরা প্রত্যেকেই বয়স অনেক হয়ে গেছে, 50-এর উপর 60-এর উপরে অনেক গেছে। সুতরাং সরকারের কাছে আমাদের মানবিক আবেদন
আমরা এই অভারপ্রাপ্ত বেকাররা যাতে একটা সুস্থ ব্যবস্থা করে দেয় বাঁচার জন্য আমরা কার কাছে দাবি রাখছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি আর কি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কাঁঠালতলী চোরাইবাড়ি পূর্ত সড়ক পুনর্নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র সংস্থা আমসু। অবশেষে 48 ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসল বিভাগীয় কর্তৃপক্ষ। সরজমিন তদন্তে ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। আসামের করিমগঞ্জ জেলার কাঁঠালতলী চুরাইবাড়ি পূর্ত সড়ক পুনর্নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখবার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংস্থা আমসু। সেই হুঁশিয়ারির 48 ঘন্টার মধ্যেই টনক নড়ল বিভাগীয় কর্তৃপক্ষের। রবিবার বিভাগীয় ইঞ্জিনিয়ার, ঠিকাদার সহ অন্যান্য কর্তারা সরজমিনে পরিদর্শনে যান কাঁঠালতলীতে। সেখানে গিয়ে আমসুর কর্মকর্তাদেরকে ডেকে নেওয়া হয় ঘটনাস্থলে। আমসুর কর্মকর্তারা সড়কের নিম্নমানের কাজের কথা জানান, সেই সঙ্গে সঠিক কাজ করবারও দাবি তুলেন তারা। পরে বিভাগীয় কর্মকর্তাদের সড়কে সঠিকভাবে কাজ করবার আশ্বাস দেন। সেই সঙ্গে কাজের দেখভাল করবার জন্য আমসুর কর্মকর্তা সহ স্থানীয় জিপি সভাপতিকেও আহ্বান জানিয়েছেন। বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিতি লক্ষ্য করে স্থানীয় নেতৃত্ব, স্থানীয় বেশ কিছু লোক জমায়েত হন। সবাই ভালোভাবেই কাজ করবার কথা জানান। উল্লেখ্য, কাঁঠালতলী চুরাইবাড়ি পূর্ত সড়কের পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে শুক্রবার কাজ বন্ধ রাখবার কড়া হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র সংস্থা আমসু। সেই হিসেবে শুক্রবার থেকে সড়কের নির্মাণ কাজ বন্ধ ছিল। আজকে আমরা করিমগঞ্জ জেলা কমিটির সহযোগে কাঁঠালতলী আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল আমি এখানে নিয়ে উপস্থিত হয়েছি। কাঁঠালতলী চোরাইবাড়ি রাস্তা পরিদর্শন করতে এসেছি। আমরা বিগত কিছুদিন পূর্বে আমরা শুনেছি যে কাঁঠালতলী চোরাইবাড়ি রাস্তাতে কাজ হচ্ছে। আমরা শোনার পর আমরা আজকে এখানে পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি বিভিন্ন এলাকার বৃহত্তর এলাকার মানুষ আমাদেরকে কমপ্লেন দিচ্ছে যে এখানে নিম্নমানের কাজ, অতি নিম্নমানের কাজ হচ্ছে। সত্যি আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমরা দেখতে পারি যে অতি নিম্নমানের কাজ হয়েছে, যেখানে কোনো মাটি ফেলানো হয়নি, যেখানে কোনো মেটেলিং করা হয়নি, যেখানে কোনো ফিস মারা হয়নি, কোনো ধরনের কোনো তেল ব্যবহার করা হয়নি। রবিবার বিভাগীয় কর্তৃপক্ষরা সরজমিনে পরিদর্শন করেন এবং সোমবার থেকে পুনরায় সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন। আমসুর পক্ষে উপস্থিত ছিলেন কাঁঠালতলী আঞ্চলিক আমসুর সভাপতি হাফিজ আবু তাহের, সম্পাদক মিনহাজুল আবেদিন, উপসভাপতি মহারুজুল ইসলাম, উপসভাপতি জিয়ার উদ্দিন, জিপি সভাপতি কামরান পাশা চৌধুরী সহ আরও বিশিষ্টজনেরা। স্টুডেন্ট ইউনিয়নের কিছু লোক এবং লোকাল আপনার স্থানীয় প্রেসিডেন্ট বা মেম্বার সবাই মিলিয়ে যে কইছে কাজের কিছু ঠিকমতো বাস মারা হন না, ঠিকমতো তেল দেওয়া হন না, এগুলো লাগে সেদিন তারা কাজ বন্ধ করেছিল। তারপরে আমি আজকে আসছি ওদের সঙ্গে কথা বলে বলছি যে আপনারা সঙ্গে থাকেন, তো আপনারা সঙ্গে থেকে 2-3 দিন লাগবে এই কাজগুলো। বিএমএসটিভিসি কাজ, মেশিনের কাজ হয়, ডেইলি 1 কিলোমিটার কাজ করা যায়। আপনারা সঙ্গে থেকে যেখানে যেটা লাগে এটা দিয়ে কাজ করবো, ওরা বলছে অন্য সহযোগিতা করবে। এটা রিপেয়ারিং কাজ, ইমপ্রুভমেন্ট অফ ওয়ার্ক। কত কিলোমিটার কাজ হবে? 2 কিলোমিটার, 100 মিটার। আমি 2 কিলোমিটার করে 200 মিটার থেকে যাবে। এই 200 মিটার কি কাজ হবে না? তো আমার এস্টিমেটে নেই, পরে ডিপার্টমেন্ট যদি দেয় তাহলে তো কাকে দিবে কানা ওরা বুঝবে। ডিপার্টমেন্ট সামনে আছে, ডিপার্টমেন্টকে বলতে পারবো। কাঁঠালতলী থেকে মুজিরুদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। এসএসবির উদ্যোগে ধর্মনগর মহকুমাধীন পশ্চিম রাধাপুরে এক মহতী রক্তদান শিবির এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে মোট 15 জন রক্তদাতা রক্তদান করেন। সীমান্ত সুরক্ষা বলের উদ্যোগে ধর্মনগর মহকুমাধীন পশ্চিম রাধাপুর এলাকায় এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী সহ এসএসবির আধিকারিকরা। তৎসঙ্গে উপস্থিত ছিলেন ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন মোট 15 জন রক্তদাতা রক্তদান করেছেন। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। রক্তদানের পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধিত করা হয়। এদিন গীতা এবং উত্তরীয় দিয়ে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। এসএসবির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্ব অংশের মানুষ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অযত্নের শিকার ধর্মটিলা পিকনিক স্পট। সরকারি অনুদানে তৈরি হওয়া এই পিকনিক স্পট দিনে দিনে গরিমা হারাচ্ছে, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বনভোজন প্রেমী সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। অযত্নের শিকার মনোরম পিকনিক স্পট, তারপরও বনভোজন প্রেমীদের আনাগোনা অন্তহীন। এমনই এক মনোরম পিকনিক
স্পট দীর্ঘদিন থেকে অযত্নের শিকার হয়ে আসছে, যা 2021 সালের প্রথম দুদিনে আসা কিছু সংখ্যক বনভোজন প্রেমীদের মনে রেখাপাত করেছে। পূর্বে ভ্রমণকারী ব্যক্তিগণ শোকাহত হয়েছেন এই মনোরঞ্জন স্থলের করুণ দশা দেখে। দীর্ঘ প্রায় 40 বছর পূর্বে সরকারি অর্থে নির্মিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত ধর্মটিলা ফরেস্ট রেঞ্জ অফিসের আওতাধীন রাবার বাগানের মধ্যস্থলে এক সময়ের স্বনামধন্য ধর্মটিলা পিকনিক স্পট, যার চারপাশে ছিল জলাশয়, জলে ফুটত অসংখ্য পদ্মফুল। মধ্যখানের স্থল জায়গাতে ছিল পাহাড়ি ছনবাসের তৈরি খোলা বসার স্থান। প্রতি ইংরেজি বছরের শেষ এবং প্রথম মাসে অতি মনোরম দৃশ্য দেখা যেত ধর্মটিলা পিকনিক স্পটে। কালক্রমে ভ্রমণকারীদের সুবিধার্থে সরকারি অনুদানেই তৈরি হয়েছিল পাকা রান্নার ঘর এবং পানীয় জলের সুব্যবস্থার জন্য রিংওয়েল, যাই ধর্মটিলা পিকনিক স্পটে আসা বনভোজন প্রেমীদেরকে সুবিধা প্রদান করতে স্থাপিত হয়েছিল। সেই পানীয় জলের একমাত্র উৎস এই রিংওয়েলটি পিকনিক করতে আসা অধিকাংশ অসাধুরা ডাস্টবিনে তৈরি করে দিয়েছে, যা দেখে সাধারণভাবেই বোঝা যায় বর্তমান সভ্য সমাজের কিছু অসংখ্য অসাধু মানুষ প্রতি ইংরেজি বছরের শেষ এবং প্রথম মাসে বনাঞ্চলে এসে ভোজন করতে ভালোবাসেন ঠিকই, কিন্তু বনকে নয়, বনের সৌন্দর্যকে নয়, এমনকি গভীর জঙ্গলে পানীয় জলের উৎস কেউ নয়। তাই অতি দুঃখ সহকারে কবির ভাষায় বলতে হয়, হাইরে সমাজের মানুষ, সভ্য হয়েছ তুমি। আজকের এই দৃশ্য দেখে তার মধ্যেও কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন বনভোজন প্রেমীরা আশা করেন যে প্রশাসনিকভাবে বনে ভ্রমণ এবং বনভোজন করার বিধিনিষেধগুলি যথাযথভাবে প্রয়োগ করে রাজ্যের বনাঞ্চল এবং উত্তর ত্রিপুরা জেলার এই ঐতিহ্যবাহী ধর্মটিলা পিকনিক স্পটটি অতি সত্বর সযত্নে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করা হোক। এখানে উদ্যোগ নিয়ে আইছি পিকনিকের জন্য। সর্বপ্রথম আমরা এসে যে রাস্তার দুর্যোগ সেটারে আমরা উপেক্ষা করে আমরা সেই একদম মানসিক জোর নিয়ে আমরা সবাই এখানে একসাথে আমরা এসে এখানে বেশ ভালোভাবেই আমরা আনন্দ উপভোগ করছি। এবং পাশাপাশি আমি একটা জিনিসই, যেটা আমার পূর্ববর্তী ভাই বলে গেছেন, যে কোনো জায়গায় যদি সুন্দর সঠিকভাবে এই ধরনের একটা সুন্দর স্পট তৈরি হয় তাহলে মনে হয় খুব ভালো হবে। এবং আমরা আশা রাখি যে আগামীতেও যাতে আমরা আবার এসে এই জায়গাতে আমরা এই ধরনের পিকনিক করতে পারি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসমের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ অভিযানে মাঠে নেমেছেন অবসরপ্রাপ্ত কমিশনার ডক্টর আনোয়ার উদ্দিন চৌধুরী। 6 নং হাইলাকান্দি আসনে বিভিন্ন স্থানে জনসংযোগ অভিযানে নেমেছেন। সুযোগ্য প্রার্থীকে সাদরে বরণ করতে দেখা গেল আমজনতাকে। স্বাধীন ভারতের অসম রাজ্যের প্রথম মন্ত্রিসভার অন্যতম ক্যাবিনেট মন্ত্রী স্বর্গীয় আব্দুল মুতলিব মজুমদারের জ্যেষ্ঠ কন্যার সুযোগ্য পুত্র তথা বরাক ভ্যালির অবসরপ্রাপ্ত কমিশনার ডক্টর আনোয়ার উদ্দিন চৌধুরী 6 নং হাইলাকান্দি আসনের বিভিন্ন স্থানে জনসংযোগ অভিযান চালিয়ে যাচ্ছেন। সুযোগ্য উচ্চশিক্ষিত প্রার্থীকে হাইলাকান্দি বিধানসভা আসনের ভুক্তভোগী গ্রামাঞ্চলের জনসাধারণ সাদরে গ্রহণ করছেন। এ জেলার গ্রামাঞ্চলের ভুক্তভোগী জনসাধারণের সাথে সুর মিলিয়ে পরোক্ষে নির্বাচিত বিধায়কদের নেতৃত্বহীনতাকে দায়ী করেন। অন্যথায় জেলার সদর আসন হাইলাকান্দি সহ পুরো জেলায় অভূতপূর্ব আমূল পরিবর্তন হয়ে যেত। এবার পরিবর্তনের লক্ষ্যে গ্রামবাসীরা অধিক সচেতন হয়ে সুযোগ্য প্রার্থীর দাবি তুলে অন্যান্য প্রত্যাশীদের তুলনায় তাকে বিধায়ক নির্বাচিত করতে কিংবা মনোনয়ন আদায়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। উপেক্ষিত উন্নয়ন বঞ্চিতরা সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বলেন প্রাক্তন কমিশনার ডক্টর আনোয়ার উদ্দিন চৌধুরী। দেখুন, এখন পর্যন্ত আমি প্রায় 150-এরও অধিক জনসংযোগের জন্য মিটিং করেছি এই সমষ্টির বিভিন্ন জায়গায়, এবং রেসপন্স ওদের প্রতিক্রিয়া খুব ভালো পেয়েছি আমি। সবাই শান্তি চায়, সবাই উন্নয়ন এবং এই সমস্ত এলাকার উন্নতি চায়। ওনারা অবশ্য কিছু সমস্যার কথা মধ্যে মধ্যে বলে থাকেন,
যেমন সমস্যাগুলো খুব একটা বড় শহর ছিল না, কিন্তু সামহাও মানে ওইগুলোতে অ্যাটেনশন কেউ ভালোভাবে অ্যাটেনশন না দেওয়ার জন্য হয়েছে। যেমন রাস্তা, পানীয় জল, কোনো কোনো জায়গাতে বিদ্যুৎ, হয়তো গ্রামের অনেক লোক পেয়ে গেছে, কিন্তু একটা স্পট রয়ে গেল যেখানে বিদ্যুৎ সরবরাহ হয়নি। হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।